কোন স্থাবর সম্পত্তি অর্থাৎ জমি, প্লট, বাড়ি, ফ্ল্যাট বিক্রি করার সময় বেশ কিছু জরুরি সতর্কতা অবলম্বন করতে হবে, না হলে নাজেহাল হওয়ার, হয়রান হওয়ার বা বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকেই যায় বা বিক্রি করাই আটকে যায়। কথায় বলে সাবধানের মার নেই, একদম ঠিক কথা। বিষয়গুলো বলে দিচ্ছি, মনে রাখবেন, প্রয়োজনে লিখে রাখবেন। আজ না হয় কাল কখনো আপনার বা আপনার নিকটজনের কাজে লাগতে পারে। আজকের ভিডিওটিতে এই বিষয় ভীষণ জরুরি এবং অতি গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট তুলে ধরব। আমি অ্যাডভোকেট তীর্থরাজ ভৌমিক, লয়ার ডোর স্টেপ ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক স্বাগত। একটি বিশেষ অনুরোধ, চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি প্রেস করে দিন, যাতে আইনি সমস্যা সংক্রান্ত গুরুত্বপূর্ণ উপস্থাপনার আমার ভিডিওগুলো আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়। ভিডিওটি খুবই স্বল্প সময়ের এবং সংক্ষিপ্ত, আশা করি পুরোটা শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। জমি বাড়ির মালিকানা বা সত্ত্ব সম্পর্কিত সব নথি আগে থেকে নিশ্চিত করে রাখবেন এবং খাজনা সহ অন্যান্য ট্যাক্স এবং সব রকমের দায় মুক্ত রাখবেন। যে স্থাবর সম্পত্তি বিক্রি করুন না কেন, জমি বা বাড়ি, আগেই একটি ব্যানার বা সাইনবোর্ড বা ফ্লেক্স লাগিয়ে দিন, যাতে সংশ্লিষ্ট অঞ্চলের মানুষদের এবং পথচারীদের সহজেই নজরে পড়ে। তাতে আপনার নাম ও ফোন নাম্বার লেখা থাকে যেন। ফোন কল করার নির্দিষ্ট সময় বেঁধে দিন। হিন্দি ও বাংলা দুটো ভাষার দুটো সংবাদপত্রে 2-3 লাইনের বিজ্ঞাপন দেবেন। বিজ্ঞাপনে ফোন নম্বর দেবেন এবং কল করার নির্দিষ্ট সময় বেঁধে দেবেন। ক্রেতা ঠিক হয়ে গেলে তার সব রকমের পরিচিতি তার কাছ থেকে জেনে নিন এবং তার দেওয়া পরিচিতি তথ্যের সত্যতা ও যথার্থতা নিজে যাচাই করে নিন। সেল ডিড বা ডিড অফ কনভেন্স রেজিস্ট্রি করার আগে স্থির করা মূল্যের একটা অংশ, কমপক্ষে 20% মূল্য ব্যাংক ড্রাফট বা চেকের মাধ্যমে বা অনলাইন ফান্ড ট্রান্সফারের মাধ্যমে নিয়ে বায়নানামা তথা এগ্রিমেন্ট করতে পারেন। এগ্রিমেন্টে আপনার এবং ক্রেতার দুপক্ষের সাক্ষী রাখুন, নাম, ঠিকানা এবং ফোন নম্বর সহ, এবং আপনার, ক্রেতার এবং সাক্ষীদের আধার কার্ড ও প্যান কার্ডের জেরক্স লাগিয়ে দিন। মনে রাখবেন, জেরক্সগুলিতে তারিখ উল্লেখ সহ প্রত্যেকের যেন নিজ নিজ স্বাক্ষর থাকে। এগ্রিমেন্টে সেল ডিড রেজিস্ট্রি করার সময়সীমা নির্দিষ্ট করে দিন এবং একজন আইনজীবীর মাধ্যমে এগ্রিমেন্ট ফর সেলটি তৈরি করুন। এগ্রিমেন্টে দুপক্ষের সুবিধা ও সহমত অনুযায়ী শর্তগুলি উল্লেখ করুন, কিন্তু আপনার দিক থেকে রেজিস্ট্রি এবং বাকি পুরো টাকার লেনদেন অর্থাৎ ফুল পেমেন্টের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিন। রেজিস্ট্রি ও ব্যালেন্স ফুল পেমেন্ট সেদিনের মধ্যে না হলে বায়না বা অ্যাডভান্সের টাকা ফেরত হবে না আর এগ্রিমেন্টও বাতিল হয়ে যাবে, এই শর্তটি সুস্পষ্টভাবে উল্লেখ করবেন। সেল ডিড রেজিস্ট্রি হওয়ার আগে পর্যন্ত কোনো অরিজিনাল ডকুমেন্টস কাউকে দেবেন না, এমনকি দেখাবেন না। ফটোকপিও যাকে তাকে দেবেন না। সম্ভাব্য ক্রেতাদের মধ্যে থেকে আপনার পছন্দের 3-4 জনকে ফটোকপি দেবেন। সার্চিং, ভেরিফিকেশন যা করার ক্রেতারা তা নিজেদের দায়িত্বে করাবে। তার সন্তুষ্টির দায়িত্ব তাকে নিতে দিন। সেল ডিড তৈরি করার, রেজিস্ট্রি অফিসে তারিখ নেওয়া এবং টোকেন নেওয়ার দায়ও ক্রেতা, আপনার বা বিক্রেতা নয়। সেল এগ্রিমেন্ট অবশ্যই একজন নোটারি অ্যাডভোকেটের কাছ থেকে ভেরিফাইড এবং নোটারাইজ করে নেবেন একই তারিখে। সেল এগ্রিমেন্টের অরিজিনাল কপি ক্রেতার কাছে থাকবে না বিক্রেতা তথা আপনার কাছে থাকবে, সেই শর্ত এগ্রিমেন্টে উল্লেখ রাখবেন। আর হয়ে যাওয়ার পর এগ্রিমেন্টের শর্তানুযায়ী ক্রেতা বা বিক্রেতা যার কাছেই থাকুক, অন্য জনের কাছে যেন একটি ফটোকপি বা জেরক্স কপি বা স্ক্যান কপি যেন থাকে। সেল এগ্রিমেন্ট তথা বায়নানামা কত টাকা মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে করতে হবে তা আপনাদের অ্যাডভোকেট ঠিক করে দেবেন। জমি বা বাড়ি বা ফ্ল্যাটটি যে কারণেই বিক্রি করুন না কেন, টাকা অর্থাৎ সম্পত্তিটি বিক্রি করা যায় আপনার ভীষণ ও জরুরি প্রয়োজন বা আর্থিক দায় আপনি ফেঁসে আছেন, এমন কোনো কিছু কাউকে বুঝতে দেবেন না বা প্রচার করবেন না। জমি বাড়ি ক্রয় করতে চাই এরকম কোনো বিজ্ঞাপন দেখলে বা অন্য কোনো সূত্র মারফত কোনোভাবে সম্ভাব্য ক্রেতার খোঁজ পেলে নিজে ব্যক্তিগত বা যেচে যোগাযোগ করবেন না। স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রি করার ক্ষেত্রে আমার বক্তব্য সতর্কতামূলক। বাস্তবে নিজ নিজ পরিস্থিতি ও অবস্থা, সুবিধে অসুবিধে বিচার বিবেচনা করেই সিদ্ধান্ত নেবেন। ওই অঞ্চলে বা এলাকায় এই বিষয়ে প্রচলিত স্থানীয় রেওয়াজ তথা রীতিনীতির খেয়াল রাখবেন, তবে সেগুলি যে আপনাকেও মেনে চলতে হবে তার কোনো আইনি বাধ্যবাধকতা নেই। আশা করছি এই ভিডিওটিতে আমি আপনাদের কোনো স্থাবর সম্পত্তি অর্থাৎ জমি, প্লট, বাড়ি, ফ্ল্যাট বিক্রি করার সময় যে জরুরি সতর্কতা অবলম্বন করতে হবে তার একটি প্রাথমিক ধারণা দিতে পেরেছি।
এবং আবার বলছি, সম্পত্তি বিক্রি করার ক্ষেত্রে আমার বক্তব্য সতর্কতামূলক। বাস্তবে নিজ নিজ পরিস্থিতি ও অবস্থা, সুবিধে অসুবিধে বিচার বিবেচনা করেই সিদ্ধান্ত নেবেন। বিক্রেতার ক্ষেত্রে জমি বাড়ি বিক্রির বায়নানামা বা সেল অফ এগ্রিমেন্ট করা এবং অগ্রিম অর্থাৎ অ্যাডভান্স কিছু টাকা নেওয়া, তারপর একটি নির্দিষ্ট সময় অর্থাৎ 2-3 মাস পরে সেল ডিড এক্সিকিউট করা কতটা কার্যকরী, তার সুবিধে অসুবিধা কি কি, আইনসম্মত কিনা বা এই সম্পর্ক বাধ্যবাধকতা আছে কিনা, বায়না বা অগ্রিম কিছু টাকা না নিয়ে এবং সেল অফ এগ্রিমেন্ট না করে সরাসরি ক্রেতা বিক্রেতার মধ্যে লেনদেন এবং সেল অফ ডিড রেজিস্ট্রেশন এবং জমি বাড়ির স্বত্বাধিকার হস্তান্তর একই দিনে একই সঙ্গে সরাসরি করলে বিক্রেতার পক্ষে কতটা সুবিধাজনক ও কার্যকরী এবং আইনসম্মত কিনা, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব পরের ভিডিওটিতে। অবশ্যই নজর রাখবেন। উপস্থাপনাটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সুচিন্তিত মতামত এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে বা অন্য কোনো আইনি সমস্যা সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন। ভিডিওটিতে দেওয়া আমার এই বক্তব্য কোনো আইনি পরামর্শ বা আইনি মতামত অর্থাৎ লিগ্যাল ওপিনিয়ন বা লিগ্যাল কনসালটেশন নয়। ব্যক্তিগত পারিবারিক কোনো আইনি সমস্যার ক্ষেত্রে অবশ্যই এক বা একাধিক অভিজ্ঞ আইনজীবী তথা এক্সপার্ট অ্যাডভোকেটের পরামর্শ নেবেন। আজ এ পর্যন্তই। ধৈর্য ধরে পুরো উপস্থাপনাটি শুরু থেকে শেষ পর্যন্ত পাশে থাকার জন্য আপনাদের প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আবার দেখা হবে পরের ভিডিওতে। সাথে থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।